কথায় আছে মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই, তাই শাকের রাজা পুঁই শাককে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, তাও আবার কোনো মশলা ছাড়াই। স্বাদটা কিন্তু মুখে লেগে থাকার মতো। নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। চিংড়ি দিয়ে পুঁই শাক করার জন্য আমি এখানে কয়েকটা চিংড়ি নিয়েছি, আর নিয়েছি মিষ্টি কুমড়োর একটি ফালি, আর এখানে এক আঁটি মতো পুঁই শাক নিয়েছি। প্রথমে পুঁই শাকটা আমি ছাড়িয়ে নেব। পুঁই শাকের কচি পাতাগুলো ডাঁটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। যেগুলো দেখবেন পাতাগুলো একদমই নরম আছে, কচি আছে, সেগুলো নিয়ে নেবেন। আর যেগুলো বেশি একটা পুরনো হয়ে গেছে সেই সব পাতাগুলো নেওয়ার দরকার নেই, তারা কিন্তু শাকটা রান্নার সময় তেতো হয়ে যেতে পারে। সব পাতাগুলো আমি কুচিয়ে নিচ্ছি। তবে আমার শাকটা কিন্তু একদমই খুব সুন্দর, বেশিরভাগ পাতায় কিন্তু কচি। পাতাগুলো ভালো করে কুচিয়ে নিলাম। এবার আমি ডাঁটাটা কুচিয়ে নেব। পুঁই শাকটা এত নরম যে দুফালা না করলেও কিন্তু হয়, তবু আমি গোড়ার দিককার ডাঁটাগুলো মাঝে বরাবর দুটো ফালি করে দিচ্ছি, যাতে সেদ্ধ হওয়ার সময় ভালো করে সেদ্ধ হয়। পুঁই শাক কাটা কমপ্লিট হয়ে গেলে কুমড়ো আর চিংড়ি মাছটা আমি কেটে নেব। সব কিছু সবজি কাটা কমপ্লিট হয়ে গেলে কড়াইতে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচি পাঁচফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা মাঝ বরাবর ফাটিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থাকতে ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজার সময় এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর পরিমাণ মতো অল্প সামান্য লবণ দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো কিন্তু বেশিক্ষণ ভাজবো না, চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। চিংড়ি মাছগুলো আমি প্রায় 2 মিনিট মতো তেলে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আগে থাকতে কেটে রাখা মিষ্টি কুমড়ো আর একটা বড় সাইজের আলু আমি এখানে কেটে রেখেছিলাম, সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। কুমড়ো আলুগুলো চিংড়ি মাছের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব তেলের মধ্যে দিয়ে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রাখবেন। এরপর এর মধ্যে আমি গোটা কয়েক কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল খাবেন ঠিক সেই পরিমাণ কাঁচা লঙ্কা, হাফ চামচি হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচি মতো চিনি। যেহেতু পুঁই শাকটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি 2 চামচ চিনি ব্যবহার করলাম। আপনারা যেরকম মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণ চিনি ব্যবহার করবেন। ভালো করে সব কিছু দিয়ে আবারও কুমড়ো আলুটা আর চিংড়ি মাছগুলো তেলে কিছুক্ষণ কষিয়ে নেব। 2 মিনিট ভালো করে কষিয়ে নিলাম, আর দেখলাম যে হলুদের কাঁচা গন্ধটা আর বেরোচ্ছে না। ঠিক সেই সময় আগে থাকতে কেটে রাখা পুঁই শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব সবজির সাথে আমি পুঁই শাকটা ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। যদি আপনাদের জায়গা শর্ট পড়ে তা বেশিবার নাড়ানোর দরকার নেই, একবার তলা থেকে ওপর অবধি নাড়িয়ে দিলে কিন্তু হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর দেখুন পুঁই শাক থেকে কতটা জল বেরিয়েছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিলাম, আর পুঁই শাকটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। জল দেখুন প্রচুর পরিমাণ কিন্তু বেরিয়েছে, তাই এই জন্য আর ঢাকা আর দেবো না। এবার কিন্তু আমি এইভাবেই পুঁই শাকটা কষতে রাখবো। কিছুক্ষণ ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিলাম পুঁই শাকটা। এবার এইভাবে আমি রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে দিয়ে এইভাবে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম, আর দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর লোভ বেরিয়ে গেছে। পুঁই শাক আর চিংড়ির যে সুন্দর গন্ধ, সেটা কিন্তু সারা বাড়িময় হয়ে গেছে, আর জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আবারও ভালো করে কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না পুঁই শাকটা আঠা আঠা মতো হয়ে আসছে। এইভাবে কষতে কষতে কিন্তু আস্তে আস্তে পুঁই শাকটা আঠা আঠা হয়ে আসবে, যে জল জল ভাবটা দেখছেন সেটা কিন্তু আর থাকবে না। আর ততক্ষণে দেখুন আমার পুঁই শাকটাও সেদ্ধ হয়ে গেছে। পুঁই শাকের ডাঁটাগুলো যেগুলো আছে, পাতাগুলো তো আগে থাক থেকে গলে গেছে, আর ডাঁটাগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
কুমড়োগুলো তো আগে থেকেই গলে গেছে, কুমড়ো কিন্তু বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে। এবার শুধু ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পুঁই শাকটা আঠা আঠা ভাব চলে আসছে। কিছুক্ষণ এইভাবে কষতে কষতেই দেখবেন পুঁই শাকটার আঠা আঠা ভাব চলে আসবে। কিছুক্ষণ পর দেখুন পুঁই শাকটা কিন্তু একদমই কোনো জল আর বেরোচ্ছে না, আঠা আঠা ভাব কিন্তু চলে এসছে। রান্না আমার কমপ্লিট। বাঙালির দুপুরে ভাতের পাতায় হোক বা রুটি পরোটার সাথে এই পুঁই শাক চিংড়ির চচ্চড়ি কিন্তু একেবারে জমে যাবে। তাছাড়াও এই গরমে কোনো মশলা ছাড়াই কিন্তু আপনারা এইভাবে একবার অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ পুঁই শাকের যে নিজস্ব স্বাদ আছে তার সঙ্গে কিন্তু কোনো মশলারই তুলনা হয় না। পুঁই শাক চচ্চড়ির এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।